দেখবেন সব ক্রাইম পাবেন ছাত্রলীগের নামে। আপনি জাস্ট সার্চ করবেন, শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না। খুবই স্বাভাবিক। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে। আপনি এখানে একটা উপাদান এস্টাবলিশ করা খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদানে এটাকে হেল্প করছে। কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে ন্যারেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই, কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করায়, ন্যারেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এটা ন্যারেটিভ রাইট অর রং, এটা সিদ্ধান্ত দিবেন আপনারা। আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যেটা সত্য কিনা। এই যে একটু আগে বলেছি যে ছাত্র রাজনীতি ফরম্যাটে। আচ্ছা, ছাত্র রাজনীতি ওরা রক কাটা লিখে সার্চ দিচ্ছে, আমি রক কাটা লিখে সার্চ দিছি। এখানে একটা মে 2024 তারিখ নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের যুবক শেখ আনিচুর রহমান প্রতিদ্বন্দ্বী ছিলেন। তার নেতৃত্বে সিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়। তখন তারা সকলে মিলে পরিষদের 2 নম্বর ওয়ার্ডের 3 বারের নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের 7 নম্বর আসামি, জাহান্নামীয় 7 নম্বর আসামি জুলফিকার, তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল মূলত। শুনতে আসল। তারপরে আবার যাই, তারপরে এখানে নিচে এটা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের মারধর এবং এক ছাত্রীর পায়ের রগ নির্মমভাবে কেটে দিয়েছে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ কর্মীরা। গতকাল রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। ছাত্রলীগ যে ছাত্রীর রগ কাটা হয়ে তারপরে আছে কি চিকিৎসা, এটা হচ্ছে 2024। মাদারীপুরের কালকিনিতে আবুল কাশেম তালুকদার নামে এক ব্যক্তির পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সমিতির হাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে সমিতির হাট বাজারে কাজে যান আবুল কাশেম। ফেরার পথে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা জানি না, তারপর হচ্ছে গুলি করে রক কেটে হত্যা। শিবির রক কাটে কোড অ্যান্ড কোড, ছাত্রদল গুলি করে কোড অ্যান্ড কোড, ছাত্রলীগ হকি স্টিক দিয়ে মারে কোড। না, এটা হচ্ছে এটা ছাত্রলীগ। এখানে একটা রাঙামাটিতে এক যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের হেপির মোড় থেকে নিউ কোর্ট বিল্ডিং এর দিকে যাবার সময় হামলার শিকার হন যুবলীগ নেতা মোহাম্মদ নাসির। তিনি অভিযোগ করেন, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, যুবলীগের সহ সম্পাদক মিজান এবং 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফ সহ কয়েকজন তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে পায়ের রগ কেটে দেয়। তবে অভিযুক্তরা এই ঘটনা তারপরে হচ্ছে কারা দেখি এবার রক কাটা ঈশা মানে ওই মহিলার ওই ভিডিওটা। সব রক কাটা আওয়ামী লীগের সাথে রক্ষাটা বাহিনীর হুমকি। এটা 22-এর। কারবালার প্রান্তর ইমাম হোসেনকে যারা জবাই করেছিল, সে এজিদের মুখেও কিন্তু স্লোগান ছিল নারায়ে তাকবীর। এখানে জ্ঞান আমার খুব কম। এখানে ইসলামটাই ডাউন করতেছে এই ভদ্রলোক। তো এতদিন তো তাই জানা যাচ্ছে। ছাত্রলীগের নেতার বিরুদ্ধে কর্মী রক কাটার অভিযোগ। 7 মাস আগের ঘটনা, সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি না। তারপর হচ্ছে কি এই 2 দিন আগের খবর, এটা তো আছে। এদিন রক কাটে দেয়, এটা কত 23-এর অক্টোবরের 2 তারিখ। আধিপত্য বিস্তারের জেরে গাজীপুরে ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ জানায়, মাশাআল্লাহ লোকটা তো আসলে ওকে, আপনারা বুঝতে পারছেন যে রক কাটা পাটি কাটা। ওকে, আল্লাহ হাফেজ।